আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইন্দো প্যাসিফিক অঞ্চল সহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া হঠাৎ করেই ত্রিদেশীয় একটি নিরাপত্তা অংশীদারিত্ব জোট গড়ে তোলার ঘোষণা দিয়েছে। তিন দেশের নাম মিলিয়ে এই জোটের নাম দেয়া হয়েছে অকাস। এটাকে কোনো কোনো দেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলে ছোট ন্যাটো হিসেবেও আখ্যায়িত করছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণে অস্ট্রেলিয়াকে সহায়তা দেবে। এই চুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক ভারসাম্যকে বদলে দেবে। এই চুক্তির পর প্রশ্ন উঠেছে, বিশ্ব কি আবারও একটি স্নায়ুযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? মোতালেব জামালির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গণতান্ত্রিক দেশগুলো একদিকে আছে, কমিউনিস্ট চীন ও তার মিত্ররা আছে আরেকদিকে। ভূরাজনৈতিক নানা ইস্যুতেই দুপক্ষই ক্রমশই একটা শীতল বা স্নায়ুযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে নিরাপত্তা বিশ্লেষক ও পর্যবেক্ষকরা ধারণা করছেন। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর বিশ্ব এখন নতুন করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আর একটি স্নায়ুযুদ্ধ দেখতে পাবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য নতুন স্নায়ুযুদ্ধের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি দুই বৃহৎ ও প্রভাবশালী দেশকে নিজেদের সমস্যাগুলো বিশ্বের বাকি অংশে ছড়িয়ে পড়ার আগেই তাদের সম্পূর্ণ অকার্যকর সম্পর্ককে ঠিক করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘে বিশ্ব নেতাদের বার্ষিক সমাবেশ সামনে রেখে সংস্থাটির মহাসচিব এ আহ্বান জানান। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে স্নায়ুযুদ্ধের ব্যাপারে তার দেশের আগ্রহের কথা নাকচ করে দেন। জাতিসংঘে দেয়া ভাষণে চীনের নাম নিয়ে বলেছেন, স্বৈরতন্ত্রের কাছে গণতন্ত্র পরাজিত হবে না। ভবিষ্যৎ তাদেরই হবে যারা মানুষকে মুক্ত শ্বাস নেয়ার ক্ষমতা দেয়, যারা মানুষকে দমিয়ে রাখে এবং দম বন্ধ করে দেয়। তাদের ভবিষ্যৎ সুখকর নয়। বাইডেন আরও বলেন, আমাদের সবাইকে জাতিগত ক্ষুদ্র জাতিসত্তা বা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের নিন্দা জানাতে হবে, তা জিনজিয়াং বা উত্তর ইথিওপিয়া বা বিশ্বের যেখানেই হোক না কেন। অপরদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণ ছিল অনেকটা নমনীয়। তারপরও চীন বিভিন্ন সামরিক জোট গঠনের সমালোচনা করছে। গণতন্ত্র কোনো দেশের পেটেন্ট নয় বলে জানিয়েছেন। অস্ট্রেলিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অকাস চুক্তির চীন তীব্র সমালোচনা করেছে। চীনের সাথে অস্ট্রেলিয়ার বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক থাকা সত্ত্বেও ওই অঞ্চলে চীনের প্রভাব বাড়তে থাকায় অস্ট্রেলিয়াও ক্রমশই উদ্বিগ্ন হয়ে উঠছিল। তাই অকাস চুক্তিতে অভিন্ন স্বার্থের মিলন ঘটেছে। করোনা মহামারীর উৎস সন্ধানের এক বৈশ্বিক তদন্তে অস্ট্রেলিয়া সমর্থন দেওয়ার পরই চীনের সাথে দেশটির রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়। যুক্তরাষ্ট্রের সাথে গভীর মিত্রতার বন্ধনে আবদ্ধ হচ্ছে অস্ট্রেলিয়া। অকাস চুক্তি তারই ইঙ্গিত বহন করে। এছাড়া চীনের বিরুদ্ধে এর আগে গঠন করা 4 দেশীয় জোট কোয়াডেও আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা অধ্যাপক হিউ হোয়াইট মনে করেন, অকাস চুক্তির মধ্য দিয়ে এই অনুভূতি গভীর হচ্ছে যে এশিয়াতে নতুন এক স্নায়ুযুদ্ধ শুরু হচ্ছে। তাতে যুক্তরাষ্ট্র জিতবে বলে অস্ট্রেলিয়া বাজি ধরেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত ব্যবস্থার সাথে অস্ট্রেলিয়ার যুক্ত হওয়াটা চীন বিরোধী জোটকে আরও শক্তিশালী করার এক সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র চীনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলার বা বোতলবন্দি করার জন্য যেসব কৌশলগত পদক্ষেপ নিচ্ছে, 3 দেশীয় নিরাপত্তা জোট গঠন তার সর্বশেষ উদ্যোগ। নিরাপত্তা বিশ্লেষক ও পর্যবেক্ষকরা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একবিংশ শতাব্দীতে কৌশলগত এই প্রতিযোগিতাকে নতুন একটি স্নায়ুযুদ্ধ বা শীতল যুদ্ধ শুরুর সংকেত হিসেবে বিবেচনা করছেন। ইন্দো প্যাসিফিক অঞ্চল হতে যাচ্ছে এই স্নায়ুযুদ্ধের প্রধান ক্ষেত্র।
অকাস চুক্তি চীনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। সম্প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুক্তরাষ্ট্রে কোভিড মহামারী নিয়ে চীনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র তথ্য ছড়িয়েছে। মার্কিন কিছু রাজনীতিবিদ দুই দেশের মধ্যে নতুন এক শীতল যুদ্ধ শুরুর পাঁয়তারায় লিপ্ত রয়েছেন। এর ফল কারোর জন্যই শুভ হবে না। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস পত্রিকার সম্পাদকীয়তে অকাস চুক্তির সমালোচনা করে বলা হয়েছে, এই চুক্তির ফলে বিশ্বে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাবে। এখন অনেক দেশই পরমাণু শক্তি চালিত সাবমেরিন সংগ্রহ করার চেষ্টা করবে। এ ধরনের প্রতিযোগিতা কারোর জন্যই ভালো ফল বয়ে আনবে না। সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্রের প্রতি তার শক্তি প্রদর্শনের প্রবণতা থেকে সরে আসারও আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র এর আগে সর্বশেষ পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করেছিল 1958 সালে ব্রিটেনের সাথে। দীর্ঘদিন পর এবার অস্ট্রেলিয়াকে এই প্রযুক্তি দিতে যাচ্ছে দেশটি। প্রেসিডেন্ট জো বাইডেন চীনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণকে যে কতটা গুরুত্বের সাথে নিয়েছেন তা এই চুক্তি থেকেই বোঝা যায়। এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার হাতে পরমাণু শক্তিচালিত সাবমেরিন গেলে তা এই অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দেবে। এর প্রভাব হবে সুদূরপ্রসারী। চীন কেবল ইন্দো প্যাসিফিক নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার সামরিক উপস্থিতি জোরদার করার চেষ্টা করে যাচ্ছে। আফ্রিকান দেশ জিবুতিতে ৩৩০ মিটার দীর্ঘ একটি নৌঘাঁটি নির্মাণ করেছে চীন। এটি দেশের বাইরে চীনের একমাত্র নৌঘাঁটি। এই ঘাঁটিতে খুব সহজেই বিমানবাহী রণতরী রাখা যায়। ২০১৭ সালের আগস্ট মাসে নৌঘাঁটিটি চালু করার পর থেকে প্রতিনিয়তই এটির সম্প্রসারণ কাজ চলছে। এখানে চীনা নৌবাহিনীর ২০০০ সদস্য মোতায়েন রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটি লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখের কাছে অবস্থিত। এখান থেকে চীনা নৌবাহিনী সুয়েজ খালে যাতায়াতকারী নৌযানগুলোর উপর নজর রাখা ও প্রয়োজনীয় তথ্য উপাত্ত সহজেই সংগ্রহ করতে পারে। চীনের আমদানিকৃত জ্বালানি তেলের ৮০% আসে ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালী দিয়ে। এছাড়া মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের সাথে চীনের বাণিজ্যের ৯৫% সম্পন্ন হয় ভারত মহাসাগর দিয়ে। এ কারণে চীনের কাছে ভারত মহাসাগরের গুরুত্ব অপরিসীম। ফলে ভারত মহাসাগরে চীনের জরিপ জাহাজ ও সাবমেরিন অনেক দিন থেকেই তৎপর রয়েছে। চীন তার বাণিজ্যিক স্বার্থ রক্ষায় দুটি বিমানবাহী রণতরী নিজ জলসীমায় মোতায়েন রেখেছে। তৃতীয়টি নির্মাণের কাজ চলছে। এটি ভারত মহাসাগরে স্থায়ীভাবে মোতায়েন করা হতে পারে। চীনের এসব তৎপরতা বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এ কারণেই সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ থেকে সরে এসে এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান তৎপরতা প্রতিহত করা। চীনকে প্রতিহত করার লক্ষ্য সামনে রেখেই যুক্তরাষ্ট্র একের পর এক জোট গঠন ও প্রতিরক্ষা চুক্তি করছে তার মিত্রদের সাথে। যুক্তরাষ্ট্রের বক্তব্য হচ্ছে তারা ইন্দো প্যাসিফিককে মুক্ত ও অবাধ একটি এলাকা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, কেননা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ নিহিত রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, দক্ষিণ চীন সাগরের একটি বিরাট এলাকা চীন তার নিজের বলে দাবি করছে। এজন্য দেশটি বিভিন্ন সময়ে তার শক্তি প্রদর্শনের চেষ্টা করে যাচ্ছে। এই অঞ্চলের নৌসীমার উপর মালিকানা থাকা মার্কিন দেশগুলোকে ভয়ভীতি দেখাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, চীনের এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই চীনের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করতে অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। চীন যুক্তরাষ্ট্র দ্বৈরথে তাইওয়ান একটি গুরুত্বপূর্ণ ইস্যু। চীন তাইওয়ানকে তার বিদ্রোহী একটি প্রদেশ হিসেবে গণ্য করে থাকে। এজন্য কমিউনিস্ট দেশটি তাইওয়ানকে সামরিক শক্তি জোড়ে তার মূল ভূখণ্ডের সাথে একত্রিত করতে চায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুক্তরাষ্ট্র দেশটিকে অস্ত্র দিয়ে শক্তিশালী করছে। ফলে তাইওয়ান ইস্যু নিয়েও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জেফ্রি স্যাক্স মনে করেন, আমেরিকা ও চীনের মধ্যে একটা শীতল যুদ্ধ যেভাবে শুরু হচ্ছে তা করোনা ভাইরাসের চেয়েও বিশ্বের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
মহামারীর পর মারাত্মক একটা টালমাটাল পরিস্থিতির দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন, দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। বিশ্লেষকদের মতে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা ও যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার পর তারা একসাথে চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে। এজন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলের ব্যাপারে আরও মনোযোগী হয়ে উঠছে। ফলে চীনের সাথে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্নায়ুযুদ্ধ দিন দিন গতি পাচ্ছে। তাইওয়ান সহ এসব ইস্যুতে এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত সামরিক সংঘাতে রূপ নেয় কিনা তা এখন দেখার বিষয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।